আপনার সন্তান কি স্কুলে হোক, বাইরে হোক, যেখানেই হোক, সেখানে রেখে আসার সময় বলুন আস্তাউদিরুকুমুল্লাহ, তোমাকে আল্লাহর আমানতে, আল্লাহর দায়িত্বে, আল্লাহর নিরাপত্তায় তোমাকে দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আপনার সন্তানকে তার স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে এসে সবচেয়ে নিরাপদ বোধ করছেন? তাহলে মাইলস্টোন ট্র্যাজেডি আপনার সেই ভুলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীর কোনো দেশে, পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে, এমনকি পৃথিবীর কোনো জায়গায়, পৃথিবীর কোনো সিস্টেম এবং পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষকে শতভাগ জীবনের নিরাপত্তার গ্যারেন্টি দিতে পারে না। শুধু কি তাই, আমাদের ট্যাক্সের টাকায় আমাদের জীবনের নিরাপত্তার জন্য যে সেনাবাহিনী, যে বিমান বাহিনীকে লালন পালন করা হয়, আমাদের ট্যাক্সের টাকায় আমাদের জীবনের নিরাপত্তার জন্য যে ফাইটার জেট, যে বুলেট, যে অস্ত্র ক্রয় করা হয়, সেগুলোও যে আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, তা কি আমরা কখনো ভেবেছিলাম? সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে চিন্তা করুন যে পৃথিবীতে আমাদের প্রকৃত নিরাপত্তার রক্ষা কবচ কার হাতে? বিশেষ করে বাংলাদেশের মতো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশে, বিশেষ করে ঢাকা শহরের মতো ঘন বসতিপূর্ণ, অব্যবস্থাপনায় পরিপূর্ণ, 24 ঘন্টা প্রতি সেকেন্ডে জীবনের নিরাপত্তাকে হাতে নিয়ে ঘুরে বেড়ানো এই দেশে আসলে আপনি কার কাছে আপনার জীবনের নিরাপত্তা চাইবেন? মূলত দুনিয়ার যত বাহ্যিক উপকরণ আছে, দুনিয়ার যত বাহ্যিক প্রযুক্তি এবং সিস্টেম আছে, তার সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের জীবনের প্রকৃত নিরাপত্তা দাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত রাসূল প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ধাপে তার প্রদত্ত নিরাপত্তা রক্ষা কবচ বা শিল্ড বা বর্ম গ্রহণ করার জন্য আমাদেরকে জিকির এবং দোয়া শিখিয়ে দিয়েছেন। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় দুনিয়াবি কোনো উপকরণের প্রতি ভরসা না রেখে বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ওই আল্লাহর নামে বের হচ্ছি এবং ওই আল্লাহর প্রতি একমাত্র ভরসা স্থাপন করতেছি যে আল্লাহর শক্তি এবং ক্ষমতা ব্যতীত পৃথিবীতে কোনো শক্তি এবং ক্ষমতা নেই যে আমার জীবনের নিরাপত্তা দিতে পারে। আপনি গাড়িতে ওঠার সময়, বিমানে ওঠার সময়, গাড়ি স্টার্ট দেওয়ার সময় পড়ুন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মহাপবিত্র সেই সত্তা যিনি এই গাড়িকে, এই বিমানকে আমাদের অধীনস্থ করেছেন, অন্যথায় আমরা এটিকে আমাদের অধীনস্থ করতে পারতাম না। আর অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাব। আপনার সন্তান কি স্কুলে হোক, বাইরে হোক, যেখানেই হোক, সেখানে রেখে আসার সময় বলুন আস্তাউদিরুকুমুল্লাহ, তোমাকে আল্লাহর আমানতে, আল্লাহর দায়িত্বে, আল্লাহর নিরাপত্তায় তোমাকে দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই দোয়াগুলো, এই জিকিরগুলো অদৃশ্যভাবে আমাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলা গ্রহণ করবেন, যিনি সবচেয়ে শক্তিশালী, যিনি পৃথিবীর সকল মুসাব্বিবুল আসবাব, সকল উপকরণের মূল সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। তার প্রতি ভরসা স্থাপন করা, তার প্রতি দায়িত্ব দেওয়া পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং পৃথিবীর সবচেয়ে নিরাপত্তার প্রকৃত রক্ষা কবচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াগুলোকে মুখস্থ করা এবং চর্চা করা এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।